আয়োজন দেখে তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো কি রান্না করব। আজকে রান্না করব দই কাতলা। তবে হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতো একদমই নয়। একেবারে ঘরোয়াভাবে আজকে এই দই কাতলাটা রান্না করব। প্রথমেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, যার মধ্যে রয়েছে একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, খুব সামান্য পরিমাণ আদা, আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। স্বাদ অনুসারে নুন দিয়ে মশলাটাকে খুব ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পোস্ত বাটা। সমস্ত মশলার সাথে পোস্তটাকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তবে বন্ধ না করলেও লো করে দিলেও হবে। এবার সব কিছু আরও একবার খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে ওঠার পর এখন দিয়ে দিলাম কিছুটা মিষ্টি। ভেজে রাখা মাছগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আবারও ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। ইচ্ছে করলে এই সময় কিছুটা গরম মশলাও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু গোটা গরম মশলার ব্যবহার করেছি, ফ্লেভারটা এমনিতেই খুব সুন্দর এসেছে, তাই আর সবশেষে গরম মশলাটার ব্যবহার করলাম না। কেমন লাগলো আজকের এই ঘরোয়া দই কাতলার রেসিপি? ভালো লাগলে অবশ্যই তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো। অসাধারণ খেতে হয় আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।